হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিও যে কন্ট্রোভার্সিয়াল হবে এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। তাও আমি আজকে ভিডিও করতেছি কারণ আপনাদের জানা উচিত। আপনার লগুলো জানা থাকলেই আপনি সেফ থাকতে পারবেন। তো এই ভিডিও দেখার পর কম বেশ মনে করেন যে লিসবনের বাইরে পর্তুগালে যারা আছে সবাই সব না হইলেও কম বেশ মনে করেন যে 80% লোক আমার পিছনে লেগে যাবে। ঠিক আছে, তো কী নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি টেম্পোরারি রেসিডেন্স নিয়ে আপনি বাংলাদেশে কতদিন থাকতে পারবেন। অ্যান্সার হচ্ছে যে একটানা 6 মাস, আর যদি সেপারেটলি থাকেন সেক্ষেত্রে বছরে 8 মাসের বেশি না। এখন যে আমার আমি যেগুলো বলতেছি কোথা থেকে বলতেছি, আমি কি নিজে বানায় বলতেছি নাকি এটার উপর আসলেই কোনো ল আছে? হ্যাঁ, ল অবশ্যই আছে। সেটা হচ্ছে আমাদের 1 নম্বর 23/2007 এই আইনটা পাস হয়েছে। এটার আর্টিকেল নাম্বার 85, যাদের টেম্পোরারি রেসিডেন্স তাদের ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 85তে কী বলছে যে যদি কেউ যার টেম্পোরারি রেসিডেন্সি আছে সে যদি পর্তুগালের বাইরে 6 মাস অবস্থান করে একটানা, সেই ক্ষেত্রে তার রেসিডেন্সি বাতিল হবে। অ্যান্ড যদি একটানা না, বছরে টোটাল 8 মাসের বেশি থাকে সেই ক্ষেত্রেও তার রেসিডেন্সি বাতিল হবে। আর যদি আমরা সেম অ্যাক্টের আর্টিকেল নাম্বার 95 দেখি তাহলে সেখানে আপনি দেখতে পারবেন যে পার্মানেন্ট রেসিডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 24 মাস একটানা এবং 3 বছরের মধ্যে 30 মাস সেপারেটলি। এখন কথা হচ্ছে যে তাইলে যারা বলতেছে এরা কোথা থেকে বলতেছে যে ভাই আপনি আপনার রেসিডেন্সির মেয়াদ একদিন বাকি থাকলে আসলেই চলবে, তাই না? তো এটা হচ্ছে এরকম যে আসলে পর্তুগাল সবসময় যে রেসিডেন্স আছে তাদেরকে অনেক ছাড় দিয়ে আসছে, তাদের আইন কানুন এতটা করা না। তো এই কারণে মানুষ ভাবতেছে যে তাদের যে ছাড় দেওয়া হচ্ছে এটাই হয়তো আইন। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তাদের। অনেকেই আছে যেরকম ধরেন 7 মাস 8 মাস 1 বছর থেকে আসছে, আসার পর তাদের এরকম কোনো প্রবলেম ফেস করতে হয় না, তো তারা মনে করছে যে এটা লিগ্যাল। আসলে কিন্তু এটা লিগ্যাল না। তারা চাইলেই আপনার কার্ড বাতিল করে দিতে পারে যদি আপনি 6 মাসের বেশি একটানা বাইরে থাকেন অথবা বছরে 8 মাস আপনি পর্তুগালের বাইরে থাকেন। তারা চাইলেই এটা বাতিল করতে পারে এনি টাইম। তো আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনি লগুলো জানবেন, অ্যান্ড জেনে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন। ঠিক আছে, আপনার অন্য কারো কথা শোনার দরকার নেই। যাদের কথার কোনো ভিত্তি নাই, যাদের কথার এগেনস্টে কোনো প্রুফ নাই, প্রমাণ নাই, তাদের কথা আপনি মানবেন না। অ্যান্ড কথা হচ্ছে যে তাহলে আমার যদি একান্তই দরকার হয় আমি তাহলে কি 6 মাসের বেশি থাকতে পারবো না? অবশ্যই পারবেন। 6 মাসের বেশি থাকা সম্ভব। এখানে কিছু এক্সেপশন আছে এই আইনের এক্সেপশনগুলো হচ্ছে যে আপনাকে ভ্যালিড রিজন দেখাইতে হবে আপনার কেন 6 মাসের বেশি থাকতে হবে। তো সেটা আপনি করতে পারেন এইভাবে যে যাওয়ার আগে আপনি বললেন যে আমার 7 মাস বা 8 মাস লাগবে, একটা অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যান্ড দেন তারা আপনাকে পারমিশন দিবে। যেমন আপনার স্টাডিজের জন্য যাচ্ছেন, একটা ভ্যালিড রিজন। আর আরেকটা কাজ করতে পারেন আপনি, সেটা হচ্ছে আপনি মেডিকেল রিজন দেখাইতে পারেন যে আপনি 6 মাস সেখানে ছিলেন, আপনার আসার কথা ছিল কিন্তু আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনি আসতে পারেন নাই, বা হতে পারে এটা কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে আপনি আসতে পারেন নাই। যেমন কোভিডের সময় অনেকেই কোভিডের কারণে সব ফ্লাইট বন্ধ ছিল, আসতে পারে নাই, তো এটা একটা ভ্যালিড কজ। তো এরকম একটা ভ্যালিড কজ আপনাকে দেখাইতে হবে যে এই কারণে আপনি আসতে পারেন নাই। তবে এই ভ্যালিড কজ দেখানোর পর তারা ডিসাইড করবে যে আপনার রেসিডেন্সি তারা রিনিউ করবে কি না। এখন কোনো সমস্যা হবে না, আপনার ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে তখন যখন আপনি কার্ড রিনিউ করতে যাবেন, অ্যান্ড তারা যদি এই জিনিসটা ধরতে পারে যে আপনি বেশি সময় ছিলেন পর্তুগালের বাইরে, সেক্ষেত্রে সমস্যাগুলো হবে। তাছাড়া এমনি ইমিগ্রেশনে বলতেছে যে ভাই ইমিগ্রেশনে কিছু বললো না ভাই, ইমিগ্রেশনের কাজ আসলে আপনি কতদিন থাকছেন সেটা দেখা না। আপনি জাস্ট মনে করেন যে তাদের জিনিসটা এইটা হচ্ছে যে আপনি ভ্যালিডভাবে পর্তুগালে ঢুকতেছেন কিনা এতটুকু দেখা। আর বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ হচ্ছে আপনি ভ্যালিডভাবে বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছেন কিনা সেটা দেখা। তাদের কাজ আপনার রেসিডেন্সি
নেওয়া বা রেসিডেন্সি দেওয়া না, এটা হচ্ছে সম্পূর্ণই আইমার, বর্তমানে আইমার কাজ। তো যারা এইরকম কথাবার্তা বলে তাদের থেকে আপনি অলওয়েজ অ্যাভয়েড করবেন অ্যান্ড শুনবেন না। কারণ দেখেন, হয়তো বা এখন আইমা জিনিসটা কড়াকড়িভাবে দেখতেছে না, কিন্তু ফিউচারে যে দেখবে না এটা তো আসলে গ্যারান্টি করা যাচ্ছে না। ঠিক আছে, যদি ফিউচারে আপনার মনে করেন যে এই আইনটা নিয়ে তারা সিরিয়াস হয়ে যায়, অ্যান্ড এই আইনে কিন্তু তারা অনেক রেসিডেন্সি বাতিল করতে পারবে চাইলে। তো সেই কারণে আপনি অলওয়েজ আইন ফলো করে যেটা রাইট সেটাই করবেন। আর যদি একান্তই থাকা লাগে তাহলে আপনি 6 মাস এর বেশি থাকার পর আপনি একটা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নেবেন যে আমার আসলে অসুস্থতা ছিল, এই কারণে আমার এক্সট্রা 1 মাস থাকা লাগছে দেশে, আমার পক্ষে ফ্লাই করা পসিবল ছিল না। তো এটা করলে পরবর্তীতে এটা সাবমিট করলে আপনার যদি তারা ডিসাইড করে যে আপনার রেসিডেন্সি ক্যান্সেল করে দিবে, সেক্ষেত্রে আপনি উকিলের মাধ্যমে আবার রিঅ্যাপ্লাই করে আপনার রেসিডেন্সি ফেরত পেতে পারেন। একটা ভালো সম্ভাবনা আছে এখানে। তো রেফারেন্সের জন্য আমি আর্টিকেলটা কমেন্ট সেকশনে লিখে দিয়ে দিব। অ্যান্ড যারা বলতেছেন যে ভাই এই আর্টিকেল ভ্যালিড না, বা যারা বলবেন আর কি, তাদের জন্য আমি বলতেছি ভাই এখনও এই 2007 সাল থেকে যে আইনটা পাস হয়েছে এটা এখনও ভ্যালিড আছে অ্যান্ড অনগোয়িং চলতেছে। সুতরাং তারা যে কোনো সময় যদি চায় যে না এই আইনটা তারা কার্যকর করবে, তাদের পক্ষে পসিবল, সেক্ষেত্রে আপনার কিছুই করা থাকবে না। আমরা সবাই জানি যে একটা ইউরোপিয়ান কান্ট্রি রেসিডেন্স পাওয়া কতটা টাফ, অ্যান্ড দেন ক্যান্সেল হয়ে গেলে আপনাকে কী করতে হবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এত কষ্টের মধ্যে দিয়ে যে আপনি রেসিডেন্সি পাইছেন, দেন একটা ভুলের কারণে যদি আবার প্রথম থেকে শুরু করা লাগে, তাহলে কি পরিমাণ সমস্যা যারা পর্তুগালের রেসিডেন্সি পাইছে তারাই জানে। অ্যান্ড বাকিগুলো তো বাদ দেন, ইউরোপের অন্যান্য কান্ট্রিটা যে কীরকম প্রবলেম্যাটিক আর কত যে সময় লাগে সে তো বলাই বাহুল্য। পর্তুগাল হচ্ছে সবচেয়ে ইজি, আর সেখানেই এতটা ডিফিকাল্টি। আর সেই ডিফিকাল্ট প্রসেস আপনাকে আবার যদি আরেকবার যাওয়া লাগে এই একটা ভুলের কারণে, তো বুঝেনি আপনার কতটা সমস্যা হতে পারে। সেই কারণে আপনি অলওয়েজ ট্রাই করবেন নিয়ম কানুনের মধ্যে থেকে যেটা করা পসিবল সেটা করতে। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। অ্যান্ড এই ছিল, ধন্যবাদ।